عليه وعلى آله وأصحابه وأزواجه وأحبابه وأتباعه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. صدق الله العظيم. জনাব সভাপতি, হাদারাত উলামা, সম্মানিত সুধী, সমবেত বিরাদরান ইসলাম, তরুণ কিশোর আমাদের ছেলেরা, পর্দার আড়ালে সুবর্ণরত আমাদের মায়েরা, বোনেরা ও মেয়েরা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরগুজার হচ্ছি যে তিনি আজকে কানাইঘাট মনসুরিয়া কামেল মাদ্রাসার বার্ষিক সভায় শরীক হওয়া, উপস্থিত হওয়ার তৌফিক দিলেন। সেই জন্য আপনাদের সাথে নিয়ে কালিমাতুশ শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল কুরআন ওয়া লাকাল হামদু বিল ইসলাম ولك الحمد بما خلقتنا ورزقتنا وهديتنا وأنقذتنا وفرجت عنا. لك الحمد إذا رضيت، لك الحمد حتى ترضى. الله سبحانه وتعالى উদ্দেশ্যে শুকরিয়া জ্ঞাপনের পরে বামুজিব মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যারা মানুষের প্রতি কৃতজ্ঞ থাকে না তারা আল্লাহর প্রতিও শুকরগুজার হয় না। সেই জন্য আমি এই মাদ্রাসা কানাইঘাট মনসুরিয়া কামিল মাদ্রাসার কর্তৃপক্ষের আমি শুকরিয়া জানাবো যে তারা আমাকে দাওয়াত দিয়েছেন, আয়োজন করেছেন। আপনাদের শুকরিয়া জানাবো যে আপনারা উপস্থিত হয়েছেন। সবশেষে আল্লাহ তাআলার কাছে তৌফিক চাইব, তিনি আমাদের এই আয়োজনকে, এই বয়ানকে, এই শ্রবণকে তিনি যেন কবুল করেন। তিনি এর উত্তম বিনিময় দুনিয়াতেও দেন, আখিরাতেও দেন। আমিন। তো আমি জীবন দর্শন বয়ান যে আয়াতে কারিমা আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন, সে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এখন আয়াতে কারিমাকে কেন্দ্র করে আমার বয়ান ইনশাআল্লাহ বিতৌফিকিল্লাহ হবে। আশা করি আপনারা মন দিয়ে শুনবেন। কি দিয়ে শুনবেন? মন দিয়ে। আর মন দিয়ে শোনা মানে নিজের প্রস্তুতি নিয়ে শুনতে হবে।
আমি তো বুড়ো মানুষ, বয়স্ক মানুষ, আমি সুন্দর করে বললেও সুন্দর হয় না। কিন্তু আপনাদের যদি প্রস্তুতি নিয়ে বসেন যে আমরা সুন্দর করে শুনব, তাহলে সম্ভব। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। ইন্না ফি যালিকা লাযিকরা, এর মধ্যে রয়েছে নসিহত, উপদেশ। লিমান কানা লাহু কলব, যার কি আছে? কলব আছে। লিমান কানা লাহু কলবুন, আর যদি কলব না থাকে, কলব যদি না থাকে, তাহলে আও আলকাস সামআ, এই কানটাকে, এটাকে ফেলে দিতে হবে। এইখানে এটা ফেলে দিতে হবে। ওহুয়া শাহীদ, নিজে উপস্থিত থাকতে হবে। কান এখানে, আপনি যদি বাড়িতে থাকেন তাহলে এই কান দিয়ে আপনার মনে ওই যে মরা, যে কল্পটা মরে গেছে, ওখানে আঘাত করবে না, জীবিতও করবে না, দুটা কাছাকাছি থাকতে হবে। একজন মনে মনে ভাবে, আমি তো গরু গোয়ালের মধ্যে ঢুকে আসি নাই, আমি বাইরে রেখে এসছি, তাহলে এখানে বেশিক্ষণ দেরি করা যাবে না। তাহলে উনি বডিটা এখানে, কিন্তু আসলে উনি কোথায়? গরুর কাছে। তো এই ব্যক্তির জন্য নসিহত হবে না। আবার কেউ কেউ বলে, আবার বউরে তো আমি বলে আসি নাই, সে আবার বলে কই গেল, এত এত রাত হয়ে গেল, তার কোনো খবর নাই। তাহলে আপনার কান এখানে, আপনি বউর কাছে। এরকম বিচ্ছিন্নভাবে কথা শুনলে কোনো লাভ হবে না। সুতরাং জমে বসতে হবে, কলব নাদার কে খোলা রাখতে হবে। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ, আশা করি একবার, দুইবার, তিনবার এইভাবে মনটা কলবকে আল্লাহ তাআলা জীবিত করে দিবেন, জীবিত করে দিবেন। তো আসুন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলেছে আমাদের রব আল্লাহ, থুম্মা ইসতাকামু, আগের আয়াতের তর্জমার প্রেক্ষিতে প্রশ্ন, কারা বলেছে আমাদের রব আল্লাহ? আমি আপনাদের প্রশ্ন করব, কারা বলেছে আমাদের রব আল্লাহ? কারা বলেছে বলতে পারেন? জি, কি বলছেন? ঈমানওয়ালারা। ও, ঈমান। আমি যদি বলি বেঈমান, যারা বেঈমান এরাও বলছে, আপনারা কি আমার সঙ্গে একমত হবেন? আল্লাহ তাআলা আলমে আরওয়াহ, যখন আমরা শুধু রূহ হিসেবে ছিলাম, এই বডিটা ছিল না, হাত পা কান নাক চোখ পেট এগুলি ছিল না, তখন খালি ছিল কি? রূহ। তো রূহদের সঙ্গে আল্লাহ কথা বলেছেন ওই জগতে। কি বলেছেন? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু, সবাই বলল বালা। বালা মানে হ্যাঁ, আপনি আমাদের রব। বালা ইতিবাচক শব্দ, আর নাম দুটাকেই ধরে। নাম বললে যদি এখানে বলতো, তাহলে আপনি আমাদের রব না, কারণ ইস্তেফাম করেছেন আল্লাহ, আমি কি তোমাদের রব নই? তো নাম মানে আপনি আমাদের রব না। তো বালা বলে এটা বোঝানো হচ্ছে না, আপনি আমাদের রব। إن
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, সুম্মা মানে অতঃপর, এটা সিরিয়াল মেনটেন করে। কথা একটা, কথার পরে ইস্তেকামাত, এটার উপরে কি থাকতে হবে? এটার মধ্যে অটল থাকতে হবে, এটার উপরে। এই অটলের জায়গা হলো দুনিয়া, আর বলার জায়গাটা পিছনে। সেটা আমরা খ্রিস্টান হই, হিন্দু হই, মুসলিম অমুসলিম নাস্তিক, যে কোনো লোকই হোক না কেন, আমরা স্বীকৃতি দিয়ে এসছি যে আমাদের রবকে আল্লাহ। এখন দুনিয়াতে এসে আমরা ভুলে যাই। আল্লাহ তাআলা বললেন যে তোমরা তো বলছো, স্বীকৃতি দিলা আমি তোমাদের রব, কিন্তু যখন ধরা খাবে তখন না এই কথা বলো, আমাদের তো মনে ছিল না। আপনার সঙ্গে যে কথা বলেছি এটা তো আমাদের মনে ছিল না, আমরা বাপদাদারা যেভাবে চলছে তার পিছন দিয়েই চলছি। আফাতুহলিকুনা বিমা ফাআলাল মুবতিলুন। তো আল্লাহ তাআলা এই কথা বললে চলবে না। এখন আমার প্রশ্ন হলো, আমি যে আলমে আরওয়াতে এই কথা বলে এসছি, দুনিয়াতে আমার কোনো মনে নেই, আমার মনে নেই, আপনাদের কার কার মনে আছে? জি, কারোর মনে আছে? ও, তাহলে দেখা যায় আমরা সমান সমান, যে আমারও মনে নেই আপনাদের মনে নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো সেই জন্য আল্লাহ তাআলা কি করলেন? শুধু আমাদের মনের উপরে রেখে দিলেন না, বরং স্মরণ করিয়ে দিলেন। কোথায়? এই দুনিয়াতে। আমরা যে এই কথা বলে এসছি, এটা আমাদের মনে থাকবে না তিনি জানেন। কেন জানেন বলতে পারেন? আলা ইয়ালামু মান খালাক, যিনি সৃষ্টি করেছেন তিনি বুঝি জানবেন না, খালি আপনারাই জানবেন। মনটা বানাইছে কে? আল্লাহ। ব্রেন বানাইছেন কে? আল্লাহ। তো কদ্দুর মনে রাখতে পারবো এটা আল্লাহ জানেন না? জানেন না? জানেন। সেই জন্য আমাদের উপরে ছেড়ে দেন নাই, পৃথিবীতে দুনিয়ার জীবনে তিনি ব্যবস্থা করে দিলেন। দুইটা ব্যবস্থা নিলেন, একজন হইল পয়গম্বর রসুল, আরেকটা কি? কিতাব। এই দুইটা ব্যবস্থা দিয়ে আমাদেরকে স্মরণ করিয়ে দিলেন। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ, যেটা আমি আগে প্রথমে বলেছিলেন। আর এই কিতাবের কথা বলছেন, আবার নবীকে বলছেন। কি বলছেন? ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ, তুমি মনে করিয়ে দাও, নসিহত করো, তাদেরকে স্মরণ করিয়ে দাও। ফাযাক্কির বিল কুরআনি, কি দিয়া স্মরণ করাবা? বিল কুরআনি, ওই কোরআন দিয়ে। তাহলে দেখেন পালাবেন কোন দিকে? এইখানে এসে আমাদের মনে ছিল না। এখন আমি 2 মাস আগে আমেরিকা ছিলাম, 1 মাস ছিলাম। এখন মাঝে মাঝে ফোন আসে, আমি বিভিন্ন স্টেটে গেলাম, তো লোকেরা, আমি অমুক স্টেটের, আমি অমুক, আমার বাড়িতে আপনি এসেছিলেন, আমার মনে থাকে না। তখন আমি হতবাক হয়ে যাই, আল্লাহ, আমি তো এখন কি করা, আমার মনে তো নাই, কিন্তু সেই লোক। তো এই অবস্থাটা এখনো চলছে। সুতরাং এটা খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে
দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। দুর্বল তার মানসিকতা, দুর্বল তার মন মানসিকতা, এগুলি তার মনে থাকে না, এটা দুর্বলতায় সব দিক থেকে দুর্বল। সুতরাং দুর্বলদের দুর্বলতার উপরে ছেড়ে দেন নাই, আল্লাহ মনে করে দিলেন। কি করলেন? এখন কোরআন পড়তেছি, এই কোরআন আল্লাহ মনে করে দিচ্ছেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে এটার উপরে কি থাকলো? অটল থাকলো। এই শিশু যখন মায়ের পেট থেকে আসে দুনিয়াতে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, এটা হাদিসের মধ্যে বলা হয়েছে প্রত্যেকটা নবাগত সন্তান, যে সন্তানটা জন্ম নিল, শিশু, ইউলাদু, সে জন্ম নেয় কিসে? আলাল ফিতরাহ, তার নেচারের উপরে, নেচার স্বভাবের উপরে জন্ম নেয়। স্বভাব কোনটা? ওই যে আল্লাহ আমাদের রব, এটার স্বীকৃতি, এটা মেনে নেওয়া হইল তার স্বভাব, তার নেচার, স্বভাব। সুবহানাল্লাহ। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। এখন তার বাবা মা না মা বাবা, কোনটা? দেখ ভুল করলাম কিনা? আমার দেশে কি কয় পত্রিকায়, রিক্সার পিছনে, গাড়ির পিছনে কি দেখে? মা বাবা না বাবা মা? মা বাবা। ভুল, এরকম বলা একবারই জায়েজ নেই। কেন? কোরআন কয় আল ওয়ালিদান ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়ালিদ থেকে ওয়ালিদান, বাবা মা, মা বাবা নয়। কারো ছিলে সিন্দি খাইলেন, মোল্লা চিনবেন না। আপনার মা আগে আসছে না বাবা আগে আসছে? বাবাকে আদম আলাইহিস সালাম, আর মাকে বানাইছে কোত্থেকে? ও আদম থেকে। ও খালাকা মিনহা যাওজাহা, তার থেকে তার বউ আল্লাহ সৃষ্টি করলেন। তাহলে বাবা মূল না মা মূল? বাবা। তো বাবা বলতে হবে বাবা মা, মা বাবা না, এটাকে ভুল, এগুলি গুনাহ হবে, কারণ কোরআনিক পরিভাষার সম্পূর্ণ উল্টা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মার প্রতি ইহসান করতে হবে। আচ্ছা, যাই হোক, তো আল্লাহ তাআলা কি বলছেন? সুম্মা ইসতাকাম, এই ছেলেটা বা শিশুটা, মেয়ে হোক ছেলে হোক, বাবা মা কি করে? তাকে ইউহাউদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি, তাকে ইহুদি বানায়, তারে খ্রিস্টান বানায়, আর তাকে ওয়া ইউমাজ্জিসানি, এবং মূর্তি পূজক বানায়। তো এইগুলি বাবা মা মানি পরিবেশ, তার পরিবেশ তাকে ডাইভার্ট করে দেয়। এই যে ট্রেন, আপনাদের ট্রেন লাইনে ট্রেন চলে, কিন্তু মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট হয় না? অ্যাক্সিডেন্টের কারণে ট্রেন লাইন, একটা কম্পার্টমেন্ট, একটা কি বলেন আপনারা, কম্পার্টমেন্ট ছুটে রাস্তার বাইরে পড়ে গেছে। এখন রাতে শিয়ালেরা এসে কেয়া হুয়া করে আর কয়, আল্লাহর আপনার শুকুর, এত সুন্দর বাড়ি আমাদের জন্য বানাইলেন। সূচু, তারপরে ইঁদুর, এগুলোর ভিতরে ঢুকে আরামছে। এরপরে মাকড়সা, পোকামাকড়, উপর দিয়ে জাপানি লতা, খুব সুন্দর। আরে এই গাড়িটা কি তোমাদের জন্য বানাইছে? এই গাড়িটা দেখো না, চাকা আছে, কি আছে? চাকা আছে না? তো চাকা আছে মানে এটা দৌড়াদৌড়ি করে,
এটা দৌড়াদৌড়ি করে ডেলি এর ইনকাম অন্তত 20 লাখ 50 লাখ। এরা দৌড়াদৌড়ি করে ঢাকা আর সিলেট, সিলেট আর ঢাকা। তো এটা স্বভাবটাকে, এটা স্বভাব হারিয়ে ফেলছে। এখন কি হচ্ছে, তার স্বভাবটা ভুলে গেছে, হারিয়ে ফেলছে। এখন শিয়ালে বাসা বানিয়ে শুকরিয়া আদায় করে ক্যা হুয়া ডাকবে। তো আজকে আমাদের অবস্থা এই, ইউহাউদানি ওয়া ইউনাসরানি ওয়া ইউমাজ্জিসানি, এইভাবে তাকে নাস্তিক বানায়। নানান রাজনৈতিক কারণেও মানুষ ভুলে যায়। রাজনীতি এমন রাজনীতি যে জাতি আল্লাহকে কি করে ভুলিয়ে দেয়, সেই এর সঙ্গে জড়িত হয়েছে, আস্তে আস্তে ভুলে গেছে। তো এখন এই যে এটা ভুলে গেল, খলিকাল ইনসানু দাঈফা, আর নাসিয়া আদম নাসিয়া আওলাদু, আদমও ভুলে গেছিল, আর তার বাচ্চারাও কি করে ভুলে যায়। আদম কি ভুল করেছে, যে বলা হয়েছিল এই গাছের কাছে যেও না, তারপরে তো গেছেন, তো গিয়া এরপর আল্লাহ ভুলে গেছে। আর তার সন্তানেরা ভুলে যায় কেন, এটা হলো হেরিটেজ, এটা বাবার থেকে তার প্রাপ্ত একটা কোয়ালিটি, এটা ভুলে যায়। বাবা ভুল করছে, আমরা ভুল করি, কিন্তু আল্লাহ তাআলা ভুলের উপরে ছেড়ে দেন নাই, আমাদেরকে কি দিয়েছেন, এই যে কোরআন ভুল করেছে আদম আলাইহিস সালাম, এটা কোরআনের মধ্যে আছে না নাই? ও তাহলে সুতরাং এগুলি আল্লাহ তাআলা স্মরণ করে, যে তার ভুল, ট্রেনটা যে কাইতে পড়ছে এটা কিন্তু ভুল, এটা সঠিক পথে নাই। সুতরাং সঠিক পথে আসতে হবে, তাওহীদের উপরে কায়েম হতে হবে, জীবনটা এইভাবে দুনিয়াতে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, অতঃপর এই নীতির উপরে কি থাকে, অটল থাকে। আল্লাহ 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 আল্লাহ। তো আগে তো রব কারে কয় এটা একটু জানতে হবে না? রব কি জিনিস? তাবলীগে গেলে শুনবেন একটা, কি শুনবেন, এটা হলো পালনেওয়ালা। তাবলীগে গেলে কি শুনবেন, পালনেওয়ালা। কথাটা মিশা না, ঠিকই আছে, কিন্তু যদ্দূর বলে দূর ঠিক না, আরো কিছু আছে, তারা একটা অংশ বলছে। তো আসল পরিচয় রবের, পারিভাষিক পরিচয়ে 1 নম্বরে রবের পরিচয় হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এখন কোরআনতে দেখেন, ইকরা, পড়ো, বিসমে রব্বিক, তোমার রবের নামে পড়ো। রবকে আল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেছেন। তার লালন পালন আসবে পরে, আগে এটা কোরআন শরীফের প্রথম আয়াত। সেটা আয়াতের মধ্যে বলা হচ্ছে যে রবকে, আপনারা কি শুনলেন, মনে নাই আপনাদের, একটু আগে বললাম, যিনি সৃষ্টি করেছেন, যিনি বানিয়েছেন আমাদেরকে। এটা হলো রবের 1 নম্বর অর্থ, কোরআনিক ব্যাখ্যা। 1 নম্বর বানিয়েছে, 1 নম্বরে তিনি আমাদেরকে, আমাদের পরিচয় হলো কে বানাইছেন, আল্লাহ। আমাদের খালেক কে, আল্লাহ আল্লাহ। এরপরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 2 নম্বরে পালনেওয়ালা, প্রতিপালক। কি বলি, প্রতিপালক, ইংরেজিতে বলে সাস্টেইনার। তো তিনি আমাদের লালন পালন করেন। রবকে একটু চিনে নেন। 1 নম্বরে কি করলেন, বানাইলেন, সৃষ্টি করলেন। 2 নম্বরে তিনি আমাদের লালন পালন। এই যে পেটে শিশুটা আসলো, শিশু পেটে আসার আগে তার মার অবস্থা কি ছিল, প্রত্যেক মাসে তার শরীরে যে অতিরিক্ত রক্তটা কোথায় চলে যেত, বাইরে চলে যেত, বাইরে চলে যেত। এটাকে বলা হয় পিরিয়ড। এটা আরবিতে বলে হায়েদ, আরবিতে কি, বাংলায় বলে ঋতু, আর ইংরেজিতে বলে পিরিয়ড। এই পিরিয়ড কালীন সে বিয়ের আগে থেকে
শুরু হয়েছে বিয়ে হওয়ার পর, এটা অব্যাহত প্রত্যেক মাসে এই যে চলে যায়, এটা কি? এটা রক্ত। এই রক্তটা কি? ওই যে শিশু আল্লাহ বানাবেন, যে শিশুটা পেটে আসবে তার খাওয়ান লাগবে না? খাবার লাগবে না? তো সেখানে খাবার কে খাওয়াবে? ওইখানে খাবার কে দিবে? সুতরাং আল্লাহ তাআলা যেখানে অন্যরা পারে না, সেখানে অলমাইটি সর্বশক্তিমান তিনি এখানে সক্রিয়। তিনি তাকে ওই গোডাউনে রেখে দিয়েছেন তার খাদ্য। যেই মুহূর্তে সন্তান পেটে আসলো, ওই মুহূর্তে কি হলো? কপাট বন্ধ হয়ে গেল, আর বাইরে রক্তটা যায় না। কেন যায় না? হ্যাঁ, কি বলছে? শিশু খাদ্য হিসাবে। ও, এটা খাদ্য হিসাবে। খাদ্যটা নষ্ট করতে নাই, এই শিশু তো খাবে এখন, কিন্তু খাবে কি দিয়া? মুখ দিয়া না, এটা মুখ দিয়া খাবে না, কারণ ওইখানে হাত পাও মুখ টুক এগুলি সক্রিয় করা যায় না। সেই জন্য অটোমেটিক, কি অটোমেটিক? মায়ের যে নাভি মূল, মায়ের নাভি থেকে একটা পাইপ লাইন এই শিশুর সঙ্গে জয়েন করে দিছে আল্লাহ। এখন এই জয়েন করে দেওয়ার কারণে এই রক্তটা ডাইরেক্ট তার পেটে যায়, মুখ দিয়ে যায় না। পেটে খাদ্য গ্রহণ করলে শেষ পর্যন্ত কোথায় যায়? পেটেই তো যায়। সুতরাং পেটে আল্লাহ তাআলা ডাইরেক্ট দিয়ে দিলেন। কতদিন? 10 মাস। 10 মাস আল্লাহ তাকে লালন পালন তাকে করলেন। এখানে কারোর কোনো হস্তক্ষেপ হয় না। 10 মাস পরে এই শিশুটা আবার দুনিয়াতে আসছে। আগে আসছিল মায়ের পেটে, এবার কোথায় আসছে? দুনিয়াতে জন্মগ্রহণ করলো। জন্মগ্রহণ করার পরে এবার আমরা কি করি? ও, একটা মেটালিক ব্লেড, লৌহজাত একটা ব্লেড দিয়া আস্তে এখানে কেটে দেই, নাভি মূলে বিচ্ছিন্ন করে দেই। কি করি? বিচ্ছিন্ন করে দেই। হায় সর্বনাশ! যে ছেলেটা এই রক্তের উপরে তার জন্ম হইল, এটা তার শরীর স্বাস্থ্য ঠিক থাকার কথা, সেটাই বিচ্ছিন্ন করে দিল। তাহলে তুমি লাইন তো একটা গেছে, এটা আল্লাহ জানেন না? জানেন না? আর তোমরা যে করবে এটাও আল্লাহ জানেন। সুতরাং লাইন একটা গেছে, এটার পরিবর্তে 2টা লাইন চালু করে দিয়েছেন আল্লাহ পাক। সুবহানাল্লাহ। কেউ বললেন সুবহানাল্লাহ। 2 লাইন কোথায়? এই যে উপর দিকে দেখেন, এই যে দুধ, এই দুধটা শিশুটা যতই দুনিয়ার কাছে কাছে আসতেছে ততই বড় হচ্ছে। বড় হচ্ছে কেন? এটার মধ্যে গোডাউন, এটার মধ্যে দুধ জমা করতেছে কে? আল্লাহ। আগে পেটের মধ্যে রক্ত দিলেন কে? আল্লাহ। এইবার ভিন্ন জাতে আমি আমার বাসায় এরকম জামা কাপড় পাগড়ি বুগড়ি নিয়ে বসি না, এগুলি সব খোলা থাকে, লুঙ্গি পরি আর গেঞ্জি গায়ে দিয়া বাসায় পড়ি। কিন্তু তাখতালিফুল আহকাম বিখতিলাফিল আহওয়াল, বাসার এক অবস্থা আর বাইরে আরেক অবস্থা। এখানকার অবস্থার প্রেক্ষিতে এখন আমি কি জামা কাপড় টাইট ফিট, মাথা রুমাল টুমাল এগুলি দিয়া ঘড়ি টড়ি নিয়ে মাশাআল্লাহ। সুতরাং আগের মায়ের পেটে ছিল, সেখানে ব্লাড ছিল, ব্লাড। এখন বাইরে আসছে, এখন আল্লাহ তাআলা তাকে খাদ্যটা একটু রকম পাল্টে দিছে। আগে রক্ত না, এখন কি দেয়? দুধ। দুধ। এই দুধটাতে বুকের মধ্যে দুধটা জমা করছেন কে? আল্লাহ। যিনি মায়ের পেটের মধ্যে রক্ত জমা করছেন, সৃষ্টি করেছেন, জমা করছেন এবং শিশুর জন্য ব্যবস্থা করেছেন, তিনি আবার যেহেতু দুনিয়াতে আসছে, এখন তার কি এখানে দুধ খাবে, এই দুধটা তিনি সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। দুধটা একটু হালকা গরম,
এইটা তো চুলের মধ্যে দিয়ে গরম করছে না ভিতরে? ও ভিতরে আল্লাহ এমন একটা ব্যবস্থা করছে যে এই শিশু যদি ঠান্ডা দুধ খায় তাহলে তার বিভিন্ন রোগ দেখা দিবে। এই জন্য হালকা গরম যেটা শিশুটা সহ্য করতে পারে এটারে মিল করে গরম রাখছে, 1 নম্বর। 2 নম্বরে দুধটা আবার ঘন না হালকা, যাতে শিশু খেতে পারে। 3 নম্বরে সুবহানাল্লাহ, এই শিশুটা যে বুকে নেয়, শিশু মায়ের তার বুকে দুধটা দেওয়ার পরে শিশু কি করে? হ্যাঁ বলেন, কি করে? চুষে। এই যে চুষাটা কোথায় শিখলো? কোন স্কুলে, কোন মাদ্রাসায়? তারে ভর্তি করছিলেন কোরআনে, ওখান থেকে চুষে খাইতে হবে, এটারে শিক্ষা দিল কে? আমার আল্লাহ। সুবহানাল্লাহ। ওইখানে মায়ের পেটের অবস্থা হিসাবে 5 লাইন, এইবার দুনিয়াতে আসছে ডবল লাইন, 1 লাইন গেল ডবল লাইন, কিন্তু চোষাটা এটা আনতা যাহির ফালা ফাওকা শাই। আল্লাহ জাহেরের মধ্যে আছেন, আল্লাহ বাতিনও আছেন। বাতিন হলো এখন এই শিশুটাকে ভিতর থেকে আল্লাহ তাআলা তাকে কি করছেন? শিখিয়ে দিচ্ছেন টান দিয়ে গিল তো গিলে ফেলে। এটা আপনারা করেন না, মায়া করে না, কে করেন? আল্লাহকে চিনেন? রব কারে কয়? তিনি এই শিশুটা খাবারটা ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদা'a। সুবহানাল্লাহ। ওয়াল ওয়ালিদাত, মায়েরা দুধ পান করাবে তার শিশুকে। কতদিন দুধ পান করাবে? এবার শরীয়ত সামনে আসছে 2 বছর। হাওলাইনে কামেলাইনে, কমপ্লিট 2 বছর দুধ পান করাবে। লিমান আরাদা, যে চায় মানে কি? মা, এটা হলো বাবা। যে বাবা চায় তার শিশুকে পূর্ণ মেয়াদে দুধ পান করানো হোক, তাইলে মায়েরা কি করবে? 2 বছর দুধ পান করাবে। বাবার কথা আনলো কেন? সুবহানাল্লাহ। কারণ প্রত্যেকের কাজ আছে। মার কাজ হলো ইন্টারনাল, বাবার কাজ হলো এক্সটার্নাল। এক্সটার্নাল কি? সে মায়ে তো দুধ পান করাবে, কোত্থেকে করাবে? তার সাপ্লাই লাইন কোত্থেকে আসবে? বাবা তা কামাই করবে, মারে খাওয়াবে, মারে ফিট করবে, মা তার সন্তানকে ফিট করবে। মা বাবার দায়িত্ব এখানে ঠিক ফরজ করে দেয়া হলো। বুঝে আসছে? বউরে গতি বলে না, তুই বাইরে গিয়ে কামাই করস দেখা না, এটা বলো।